তো নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আজ আমি কর্মশ্রী প্রকল্প, আপনারা জানেন যে আমাদের 100 দিনের কাজ না হয় 2 বছর ধরে আমাদের রাজ্য সরকার একটি স্কিমের কথা ঘোষণা করেছেন যে 100 দিনের কাজের অল্টারনেটিভ কাজ, সেটা হচ্ছে কর্মশ্রী স্কিম। তো কর্মশ্রী স্কিমের দেখুন নতুন একটি কিন্তু আমাদের রাজ্য সরকার থেকে নতুন একটু 27/5/2024, তো 27 তারিখে নতুন একটি অর্ডার এসেছে কারা কারা কর্মশ্রীর কাজ পাবেন এবং কি করতে হবে সমস্তটাই আমি আলোচনা করব। তো ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন 100 দিনের কাজ আপনারা জানেন আমাদের কিন্তু আগেরবার 2011 সালের বিধানসভা ভোটের পর থেকেই আমরা 2 বছর অতিক্রান্ত হতে গেছে, আমাদের কিন্তু বাংলায় 100 দিনের কাজ কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং কাজ করেও কিন্তু সেই টাকা অনেকেই পায়নি, কাজ করে রেখেছে অথচ সেই টাকা কিন্তু অনেকেই পাচ্ছে না। তার জন্য রাজ্য সরকার কিন্তু লোকসভা ভোটের আগেই সেই টাকা কিন্তু মিটিয়ে দিয়েছে। তো এটা আপনারা সকলেই অবগত আছেন। তাছাড়াও আমাদের রাজ্য সরকার অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে 100 দিনের কাজের অল্টারনেটিভ কর্মশ্রী স্কিমটি আমাদের রাজ্য সরকার কিন্তু পরিচালনা করবে এবং যাদের জব কার্ড আছে তারাকে কিন্তু কাজ দেবে। কর্মশ্রী স্কিমের মাধ্যমে 50 দিনের করে কাজ দেওয়া হবে। তো 27/5/2024 দেখুন কোথা থেকে বেরিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মহাত্মা গান্ধী এনআরজিএস সেল, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তো সেক্টর 3, বিধাননগর, কলকাতা। তো এখান থেকে যে পিএনআরডি ডিপার্টমেন্ট আছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই অর্ডারটি এসেছে প্রতিটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে। তো 27/5/2024 কিন্তু অর্ডারটি বেরিয়েছে। তো কি না, কর্মশ্রী স্কিম ওয়ার্ক ডিমান্ড ফর্ম 1 ইন বেঙ্গলি। তো দেখুন এখানে কর্মশ্রী স্কিমের যে ডিমান্ড ফর্ম, আপনারা জানেন যে এনআরজিএসের কাজেও কিন্তু ডিমান্ড একটি ফর্ম ছিল, সেটা আপনারা ফিল আপ করে সুপারভাইজারের হাতে বা গ্রাম পঞ্চায়েতে দিতেন। সে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনার যে 100 দিনের কাজের যে ডিমান্ড, অর্থাৎ আপনি যে 100 দিনের কাজ করতে চান জব কার্ড থাকা সত্ত্বেও এবং কবে থেকে কাজ করতে চান তার কিন্তু আপনাকে ওখানে নির্দিষ্ট আকারে লিখে আপনাকে কিন্তু সিগনেচার করে জমা দিতে হতো। তেমনই কর্মশ্রী স্কিমের ক্ষেত্রেও আপনাকে কিন্তু আপনার যে কাজ করার যে ডিমান্ড আছে, আপনি যে কাজ করতে চান তার জন্য আপনাকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে আপনার যে সুপারভাইজার বা আপনার গ্রাম পঞ্চায়েতে কিন্তু জমা দিতে হবে। তো দেখুন হয়তো এই লোকসভা যে রেজাল্ট আছে তারপরেই কিন্তু কর্মশ্রী খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এখন আমরা জানেন নির্বাচনী বিধি আছে, তো অবশ্যই দেখুন তার জন্য 27/5/2024 কিন্তু আপনার কর্মশ্রীর যে অর্ডার, সেই অর্ডার কিন্তু পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দেওয়া হলো। তো এখানে কি বলেছে, এখানে ডিমান্ড ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে কর্মশ্রী গ্রাম পঞ্চায়েত আর ব্লক ডেভেলপমেন্ট অফিস। তো দেখুন এই সেই কর্মশ্রী ফর্ম, সেই ফর্মেতে কি আছে, ফর্ম নাম্বার 1 কর্মশ্রী জব কার্ডধারীদের কাজ চাওয়ার আবেদনপত্র। যারা জব কার্ড ধারী আছেন তাদের কাজ চাওয়ার জন্য এটি একটি আবেদনপত্র। তো আমার মনে হয় যে লোকসভা রেজাল্ট বেরোনোর পরই এই স্কিমটি, যে কর্মশ্রী আমরা জানেন 100 দিনের কাজের যে কাজ যে বন্ধ রয়েছে তা এখনও কবে থেকে জট কাটবে তা আমরা জানি না, এবং যে যারা কাজ করে রেখেছে তারাও কবে যে টাকা পাবে তাও আমরা জানি না। তো আমাদের রাজ্য সরকার যে বকেয়া টাকা ছিল সে টাকা মিটিয়ে দিয়েছে। এরপরেই আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলার মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্প। তো দেখুন এই ফর্ম 1 অর্থাৎ জব কার্ডধারীদের কাজ যাওয়ার আবেদনপত্র, এখানে আপনাকে এই ফর্ম ফিল আপ করতে হবে কি না, ব্লক উন্নয়ন আধিকারিক, আপনার ব্লকের নাম, আপনার জেলার নাম, এবং অথবা আপনার প্রধান, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার ব্লক, আপনার জেলা। তো বিষয় কর্মশ্রী প্রকল্পের কাজ চাওয়ার আবেদনপত্র। মহাশয়া, আমি কর্মশ্রী প্রকল্পের অধীনে শ্রমদানের কাজে যুক্ত হতে চাই। আমার ঠিকানা, জব কার্ড নাম্বার এবং অন্যান্য বিবরণ নিচে দিলাম। আমার আবেদনটি গ্রহণ করে এই প্রকল্পের অধীনে কাজের সংস্থান করার জন্য আপনাকে অনুরোধ জানাই। অবশ্যই এই ফর্মটি ফিল আপ করার পরেই আপনি কিন্তু কর্মশ্রী স্কিমের কাজ কিন্তু পাবেন। তো এখানে কি দিতে হবে, নাম, লিঙ্গ, পিতা ও স্বামীর নাম, ঠিকানা, গ্রাম সংসদ নাম্বার ও নাম, মোবাইল নাম্বার, জব কার্ড নম্বর সম্পূর্ণ লিখতে হবে। আপনার যে জব কার্ডটি আছে সেটি লিখতে হবে। আধার নাম্বার অবশ্যই লিখতে হবে। কতদিনের জন্য কাজ চাওয়া হচ্ছে, আপনি কতদিনের জন্য কাজ চাইছেন সেটি আপনাকে লিখতে হবে। তার তারিখ ও আপনার আবেদনের স্বাক্ষর দিয়ে
আপনাকে এই কর্মশ্রী প্রকল্পের কাজ যাওয়ার আবেদনপত্রের রসিদ, এই রসিদটি আপনাকে কিন্তু কেটে আপনি যদি গ্রাম পঞ্চায়েতে বা ব্লকে জমা দেন সেটি কিন্তু দিয়ে দেবে। তো এখানে আধিকারিকের নাম ও যিনি রিসিভ করবেন তিনি কিন্তু দিয়ে দেবেন। তো অবশ্যই যারা কর্মশ্রী প্রকল্পের কাজ করতে চান আগামী দিনে, তো এটা অর্ডারটি বেরিয়েছে, অবশ্যই এখন নির্বাচনী বিধি আছে বলে মুভমেন্ট হচ্ছে না। তো রেজাল্ট বেরোনোর পরে আশা করা যায় এটি কিন্তু মুভমেন্ট হবে। তো অবশ্যই আপনারা এই কর্মশ্রী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটি আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে পাবেন। তো অবশ্যই ফিল আপ করে আপনারা ফিল আপ করার পরে আপনারা কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের কাজের সাথে যুক্ত হতে পারবেন। তো 100 দিনের কাজ ও আবাস যোজনা সমস্ত ইনফরমেশন পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।